আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো এই যে আম্মু সকাল সকাল বাজারে গেছিলো, মুরগির কলিজা গিলাটা আমরা অনেক পছন্দ করি, এর জন্য আর কি আম্মু কলিজা গিলা নিয়ে আসছিলো। সবসময় আমি ঢাকা আসলে তো আমার আম্মু এই যে মুরগির কলিজা গিলা নিয়ে আসছে। আমি আমার বন্ধুদের জন্য মুরগির কলিজা গিলাটা খেতে পছন্দ করি। যাই হোক, ওগুলো এখন পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করার শেষে এই যে একটু চা নাস্তা, সকালে যেহেতু নাস্তাটা করি নেই, এর জন্য এই যে আমার ভাই চা নিয়ে আসছিলো আর রুটি নিয়ে আসছিলো। এখন একটু আর কি চা নাস্তা খেয়ে নেবো। চাটা তো ভালোই লাগে না, আমি বেশিরভাগ ভিডিওতে এগুলো থেকে চা আমার একদমই পছন্দ না। তারপরও ভাই যখন নিয়ে আসছে, না খেলে একটা কেমন যেন লাগে না, এর জন্য চাটা আর কি খেয়েছি। আর এর মাঝে কলিজা এগুলো পরিষ্কার করে আগে রেখে নাস্তা করে নিয়ে এই যে করলা ভাজি করবো, যেহেতু করলাগুলো এই যে কুটা নিয়ে আসি। পরবর্তীতে দেখি আম্মু আবার এই যে আমাদের মিরপুর 1 নম্বর গেছিল বাজারে, ওইখান থেকে আবার এই যে আমার বোনের জন্য কবুতর নিয়ে আসছে। শরীরে একটু রক্ত নাই, রক্তর পরিমাণ কম, তো এর জন্য এই যে কবুতর কিনে নিয়ে আসছে 2টা। আমরা আবার দুষ্টামি করতেছি কবুতরগুলো নিয়ে। তো আমার ছোটো ভাই বলতেছে এই কামড় দিব, ধরিস না, এগুলো নিয়ে অনেকটা মজা করলাম। যাই হোক, এর মাঝে এই যে ডাল বসাইতেছিলাম। আমাদের পাশে কিছু থাকুক আর না থাকুক, অল টাইম আপনি ডাল পাবেনই। মানে এই বাড়ির মানুষ ডাল এত পরিমাণে ভালোবাসে যা বলার বাহিরে। তো এখানে ডালের বাগারটাও কিন্তু দিয়ে দিচ্ছে। আর এইখানে কি রান্না করবে এখন আদৌ জানি না, জিজ্ঞেস করছিলাম কি রান্না বসাবি ছোটো ভাইয়ের বউরে, তো বলতেছে করল্লা ভাজি বসাবো আপু। তো করল্লা ভাজিটা দিক থেকে বসাই দিচ্ছে। এই যে আম্মু সিম উনি আসছিলো, সিমগুলো অতটা ভালো পড়ে নেই, উনি তাড়াহুড়ো করে আসছে, তো ওনাদের কীরকম একটা সিমগুলো দিয়ে দিচ্ছে আল্লাহ পাকে জানে। তো সিমগুলো অতটা পারফেক্ট হয় না, 1 কেজি সিম হয়তো আধা কেজি নিতে পারবো, আর বাকিটাই হয়তো ফলানো যাবে। তো এর মাঝে এই যে বলছিলাম করলাগুলা বসাইতেছিল যে, তো পরবর্তীতে এই যে কবুতরগুলা আর কি বাইসা নিছিল। কি বয়স দিব বলেন, সব বয়স উল্টাপাল্টা হয়ে যায়। রাতের কয়টা বাজে বয়স দিতে আসছি, তাও মানে মানে সারা শব্দ, সবাই ডাকাডাকি, এক কথার মাঝে আর এক কথা আইসা পড়ে। যাই হোক, বাপের বাড়ি আসলে এরকমই হবে, আমার অনেক আপুরাই জানেন। মানে নীরবতা বয়স দিতে পারবো না, কারণ এখান থেকে ও ডাক দেয়, ওখান থেকে ও ডাক দেয়, কি আর করা যাবে বলেন। এই বয়সটা দেওয়ার জন্য আমি বেশি শুনে না, একদম বাহির সাইডে আসছি, তারপরেও আমার ভাবি ডাকতেছে, আমি উল্টাপাল্টা কথা বলে ফলাইতেছি। যাই হোক, কথার মাঝে ভুল টুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এইখানেও কিন্তু রান্না বাড়াটা কমপ্লিট হয়ে গেছে। এই যে মুরগি কলিজা ভুনা আর সিম দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছিলাম, সাদা করে করল্লা ভাজি করে নিছিল। এখন আর কি ছোটো বোন জামাই আসছে বাড়িতে, বলতেছে ওদের খাবার দিতে। তো আমরা সবসময় এরকম নিচে খাওয়াটাই পছন্দ করি, আর ভালোও লাগে, কিন্তু নিচে খাওয়াটাই কিন্তু ভালো লাগে। আর বোন জামাইয়ের এই যে খাবার দিয়ে দিচ্ছি, উনি শুধু কোনো মাছ খাইতে চায় না, কোন কারণে আল্লাহ পাকে জানে, উনি শুধু করলা ভাজি আর একটু কলিজাগুলা এই যে এগুলা দিয়ে ভাত খাবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। যাই হোক, এখানে এই যে আম্মু দেশি মুরগি রান্না করে নিয়েছিল পরবর্তীতে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।